আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। তিনি দেখলেন একজন মহিলা রাস্তার পাশে বসে বসে কান্না করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, ও মহিলা, তুমি কান্না করো কেন? তোমার মনে কি ব্যথা, কি দুঃখ, আমাকে বলো। ওই মহিলা বলে, আমি কাঁদতেছি এজন্য আমার একটা ছেলে অল্প বয়সে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে বলে, তোমার ছেলের বয়স কত? বলতেছে, আমার ছেলেটা 400 বছর বয়সে এই দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে বলে, ও মহিলা, তোমার ছেলে 400 বছর বয়সে মারা গেছে, তুমি কান্না করো। তুমি কি জানো উম্মতে মুহাম্মাদের বয়স কত হবে? উম্মতে মুহাম্মাদের বয়স হবে গড়ে 60 থেকে 70 বছর। তখন মহিলা বলে, এ সংক্ষিপ্ত সময়ে তারা কখন বিয়ে শাদী করবে, তারা কখন আমল করবে? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাদেরকে আল্লাহ তাআলা এমন এমন রাত দিবে যে রাত 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলেছেন আমার উম্মতের বয়স হবে গড়ে 60 থেকে 70 বছর। তাহলে আমাদের হায়াতটা কত সংক্ষিপ্ত। আমাদের জীবনটা হচ্ছে আসর এবং মাগরিবের নামাজের সময়ের মতো। আসর এবং মাগরিবের নামাজের এই মধ্যবর্তী সময়টা কখন যে চলে যায় আমরা টের পাই না। তেমনিভাবে আমাদের হায়াতটাও কখন যে শেষ হয়ে যায় আমরা টের পাই না। ঠিক কিনা বলেন? আমাদের হায়াতটাও কি তেমন? আসর এবং মাগরিবের নামাজের সময়টা কখন চলে যায় আমরা টের পাই না। আমাদের হায়াতটাও কখন শেষ হয়ে যায় আমরা টের পাই না। কেউ কেউ বলেছেন আমাদের জীবনটা হলো মাগরিবের আজান এবং একামতের মতো। এই আজান দিল, একামত দিয়ে দিল। আমাদের হায়াতটা হলো এমন, আমরা এখন শিশু, কিছুদিন পরে আবার আমরা যুবক, কিছুদিন পরে বৃদ্ধ, কিছুদিন পরে আমরা কবরে চলে যাই। আমাদের 60 বছরের জিন্দেগি কখন শেষ হয়ে যায় আমরা টের পাই না। এজন্য আমাদের হায়াতটা হচ্ছে মাগরিবের আজান এবং একামতের মতো। কেউ কেউ বলেছেন আমাদের জীবনটা হলো বরফের মতো। কিসের মতো? বরফের মতো। এক লোক বাজারে বরফ বিক্রি করে, বরফ 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 নিয়ে যাও, বরফ নিয়ে যাও, বরফ গলে যায়, বরফ গলে যায়। তখন এক বুজুর্গ চিন্তা করলেন, হায় হায়, আমাদের জীবনটাও তো বরফের মতো গলে গলে শেষ হয়ে যায়। বরফ যেভাবে সময়ের জন্য অপেক্ষা করে না, যেভাবে গলে যায়, আমাদের হায়াতটাও বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের জীবনটা কিসের মতো? বরফের মতো। আমাদের জীবনটা হচ্ছে যাত্রা বিরতির মতো। আপনি বারুইয়ারহাট থেকে ঢাকা যাবেন, প্রতিমধ্যে কুমিল্লা যাওয়ার পরে আপনাকে কিছুক্ষণ বিরতি দেওয়া হলো, বলল আপনাদের যার যার হাজত ছেড়ে আবার আপনারা বাসে উঠে যাবেন। আমাদের জীবনটা হলো তেমন। আমাদের জীবন থেকে মৌত পর্যন্ত আমাদের হায়াত, মধ্যখানে একটু যাত্রা বিরতি, আবার আমাদেরকে গাড়িতে উঠে যেতে হবে, মৌতের গাড়িতে। ঠিক কিনা বলেন? জন্য আমাদের জীবনটা হচ্ছে যাত্রা বিরতির মতো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেন যে তিনি এক লোক স্বপ্নে দেখতেছে যে তাকে পিছন থেকে একটি বাঘ তাড়া করতেছে। একটা বাঘ তাড়া করতেছে। তিনি ওই বাঘের ভয়ে একটা পানিবিহীন কূপের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন। ঝাঁপ দেওয়ার পরে সেখানে একটা রশি দেখলেন, ওই রশিটা ধরলেন।
এরপরে তিনি দেখতেছেন নিচে একটা সাপ তাকে খাওয়ার জন্য বসে আছে। মধ্যখানে তার রশিটা একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর তার রশিটা কেটে ফেলতেছে। তখন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, বললেন, হুজুর আমি স্বপ্নে দেখেছি আমাকে একটা বাঘ তাড়া করতেছে, আর মধ্যখানে একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর আমার রশিটা কেটে ফেলতেছে, আর নিচে একটা সাপ আমার জন্য অপেক্ষা করতেছে। এটার ব্যাখ্যা কি? তখন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে বাঘটা তোমাকে তাড়া করতেছে সেটা হলো তোমার মউত, আর যে কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর তোমার রশিটা কেটে ফেলতেছে সেটা হলো তোমার দিন এবং রাত। একটা একটা রাত একটা একটা দিন চলে যাচ্ছে আর তুমি কবরের দিকে এগিয়ে যাচ্ছ, আর নিচে যে সাপটা অপেক্ষা করতেছে সেটা হলো কবর। সেটা হলো কি? কবর। তাহলে এটা হলো আমাদের জীবন। আমরা হলাম এই দুনিয়াতে মুসাফির। নবীজি বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। তোমরা দুনিয়াতে গরিবের মতো মুসাফিরের মতো থাকো। আমরা হলাম এই দুনিয়াতে মুসাফির। আমরা এই দুনিয়ার কি? মুসাফির। একদিন আমাদেরকে এই দুনিয়াতে ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে সে অন্ধকার কবরে। ये दुनिया में हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। ये दुनिया में हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ठीक है ना? बोलें, ये दुनिया में हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। ये दुनिया तो আমরা সবাই কি? মুসাফির। কবর আখের ঠিকানা। আমাদের শেষ ঠিকানা হলো কি? কবর। সেই কবরে আমাদের সবাইকে চলে যেতে হবে। কখন যেতে হবে? একদিন না একদিন যেতে হবে। আজ भी जाना कल भी जाना, जाना एक दिन होगा। चलो मुसाफिर बंदो गठोरी, বহু দূর जाना होगा। आज भी जाना कल भी जाना, जाना एक दिन होगा। আজ না হয় কাল আমাদেরকে সে অন্ধকার কবরে যেতে হবে। আমাদেরকে কেউ থাকতে পারবে না। মৌতু কাসিন কুল্লু নাসিন শারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। যত মানুষ দুনিয়াতে আগমন করেছে সবাইকে সে অন্ধকার কবরে যেতে হবে, কেউ থাকতে পারবে না। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। তুমি থাকবা কতদিন? তুমি থাকবা কতদিন? ঠিক কিনা বলেন? এ দুনিয়া হলো মিছে দুনিয়া। আমাদেরকে একদিন এ মিছে দুনিয়া ছেড়ে কখন যে আমাদের চলে যাওয়ার বিন বেজে উঠে, বিন বেজে ওঠার সঙ্গে সঙ্গে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য নবীজি বলেন, পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও। তার মধ্যে একটা হলো হায়াতাকা কবলা মাউতিকা। মৌত আসার আগে আগে তোমাকে 60 বছর 70 বছর 80 বছর যে হায়াত দান করা হয়েছে সে হায়াতটাকে তোমরা গুরুত্ব দাও। যে ব্যক্তি মৃত্যুর আগের হায়াতটাকে গুরুত্ব দেয় সে হলো সবচাইতে বেশি বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল কাইয়াস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিস মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নেক আমল করে, ওই ব্যক্তি হলো সবচাইতে বেশি বুদ্ধিমান। সুবহানাল্লাহ। তাহলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি করে?
প্রস্তুতি গ্রহণ করে। প্রস্তুতি কি? নামাজ। প্রস্তুতি কি? নামাজ, কোরআন তেলাওয়াত, দান সদকা করা, এগুলো হলো মৃত্যুর পরবর্তী জীবনের আমল। এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। আখিরাতের কি? ক্ষেত। নবীজি বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এখানে হলো দুনিয়া হলো আখিরাতের বাজার। এখান থেকে আপনি যা বাজার করবেন সেগুলো আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য যারা এই দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাবে না, কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকগুলো আফসোস করবে, কিন্তু তাদের সে আফসোস কোনো কাজে আসবে না। মানুষেরা মৃত্যুর উপরে 9টা আফসোস করবে, কিন্তু তাদের সে আফসোস কোনো কাজে আসবে না। তার মধ্যে একটা হলো তারা আফসোস করবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যারা তাদের হায়াতকে, দুনিয়ার হায়াতকে কাজে লাগাবে না, যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলবে না, তারা আফসোস করবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস আমাদের জন্য যে আমরা আমাদের হায়াতগুলোকে এমনি এমনি নষ্ট করে দিয়েছি। আমাদের হায়াতগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। আমরা ঠিকমতো নামাজ পড়ি নাই, ঠিকমতো কোরআন পড়ি নাই। আজকে আমাদের হায়াতটাকে আমরা এমনি এমনি শেষ করে দিয়েছি। তারা আফসোস করবে, কিন্তু তাদের আফসোস কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামী হয়েছ? তারা বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আর আমরা আমাদের হায়াতটাকে ওয়া কুন্না নাকুদু মাআল খায়দিন, আমরা আমাদের হায়াতগুলোকে হেলায় খেলায় কেটে ফেলেছি। এজন্য কবি বলেন, জিন্দেগানি সরফে করদম দর বাজারে তিপ লাগি, জিন্দেগানি সরফে করদম দর বাজারে তিপ লাগি, ऐसे हासिल मन गंजम दर हायाते जिंदगी। আফসোস আমাদের জন্য, আমরা হেলায় খেলায় আমাদের জীবনগুলোকে আমরা কেটে ফেলেছি। এজন্য আমরা আমাদের হায়াতগুলোকে দম বদম দম রা গনিমত, প্রতিটা দমকে গনিমত মনে করতে হবে এবং প্রতিটা নিঃশ্বাসকে আমাদের জন্য গনিমত মনে করে আখিরাতের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আপা হাসিবতুম, ও আমার বান্দা, তুমি কি মনে করেছ আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ বলেন, না, আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করে নাই, একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, বندگی করার জন্য। বندگی ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। अगर खाही कदर जन्नत रसीदी, अगर खाही कदर जन्नत रसीदी, बंदगी कुन बंदगी कुन बंदगी, बंदगी कुन बंदगी कुन बंदगी,
এজন্য ইবাদত করতে হবে, ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বান্দেগি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত এবং মৌতের মধ্যখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময়টা দিলেন, কাউকে 60 বছর, কাউকে 70 বছর, এই সময়টা দেওয়ার কারণ কি, উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হায়াত এবং মৌতের মধ্যখানে আমি আল্লাহ তাআলা যেই সময়টা তোমাদেরকে দিলাম সেটা দেওয়ার উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার চাইতে কে বেশি ভালো আমল করতে পারো, কে বেশি উত্তম আমল করতে পারো, সেই জন্য আমি তোমাদেরকে এই হায়াতটা দান করেছি। এই জন্য আমরা যদি মনে করি মরে গেলে তো সব কিছু শেষ হয়ে যাবে, মরে গেলে সব কিছু শেষ হয়ে যাবে, ইবাদত করার কি দরকার? এই জন্য কবি বলেন, মতু গো সমঝায়ে গাফিল ইখতিতামে জিন্দগি দর হাকিকত মৌত হয় সুবহ দাওয়ামে জিন্দগি। গাফিল যারা, যারা জ্ঞানহীন, তারা মনে করে যে মরে গেলে সব কিছু শেষ হয়ে যায়। না, দর হাকিকত মৌত হয় সুবহ দাওয়ামে জিন্দগি। হায়াত হচ্ছে, মৌত হচ্ছে হায়াতের সকালবেলা, মৌত দিয়ে হায়াত শুরু হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টা দিলেন সেটা দেওয়ার উদ্দেশ্য হলো ইবাদত করা, বন্দেগী করা। নবীজি বলেন, অদূর ভবিষ্যতে কিয়ামতের আগে আমার বান্দারা 5টা জিনিসকে গুরুত্ব দিবে আর 5টা জিনিসকে ভুলে যাবে। নবীজি আমার বলেন, অদূর ভবিষ্যতে কিয়ামতের আগে আমার বান্দারা 5টা জিনিসকে ভালোবাসবে আর 5টা জিনিসকে ভুলে যাবে। 1 নাম্বার হলো তারা দুনিয়াকে ভালোবাসবে, আখিরাত ভুলে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আখিরাত তোমাদের জন্য উত্তম এবং স্থায়ী। এজন্য এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আর দুনিয়া ফানিয়া, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া চিরকাল থাকবে না। নবীজি একদিন একটা পুরান জামাকে এইভাবে সাহাবায়ে কেরামের সামনে ধরে বললেন, হালুম মুইলাদ দুনিয়া, ও আমার সাহাবীরা দুনিয়া দেখে যাও, দুনিয়া দেখে যাও। তখন পুরান জামা একটাকে ধরে নবীজি বললেন, হাজিহি দুনিয়া, হাজিহি দুনিয়া, এটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়া। দুনিয়া চিরকাল থাকে না, একদিন পুরান হয়ে যায়। তোমার এই হায়াত একদিন থাকবে না, একদিন তুমি বৃদ্ধ হয়ে যাবে। তাহলে 1 নম্বরে নবীজি বললেন, কিয়ামতের আগে আমার বান্দারা দুনিয়াকে ভালোবাসবে, আখিরাত ভুলে যাবে। 2 নম্বরে বললেন, দম দৌলতকে ভালোবাসবে, হিসাব নিকাশ ভুলে যাবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ দিলেন, কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদমা হাত্তা ইউসালা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বান্দাকে 1 চুল পরিমাণও লইতে দেওয়া হবে না। 1 নাম্বার হলো, বান্দা তোমাকে যে আমি হায়াত দিলাম, সে হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছ?
ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমাকে যে আমি যৌবনকাল দিলাম সেই যৌবনকাল তুমি কিভাবে ব্যয় করেছো হিসাব দাও। তারপরে বলবেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমান ফাকা, তোমাকে যে আমি ধন সম্পদ দিলাম সে ধন সম্পদ তুমি কিভাবে ব্যয় করেছো, কিভাবে নষ্ট করেছো হিসাব দাও। এজন্য আমরা দুনিয়ার সব কিছু বুঝি। কবি বলেন তু তাওয়াঙ্গার গোস্তায়ে আজমালে মন, তু তাওয়াঙ্গার গোস্তায়ে আজমালে মন, এ জমা গাফেল সুদিয়া জাহালে মন। তুমি সব কিছু বুঝো, দন্দুলত বুঝো, টাকা পয়সা চিনো, কিন্তু তুমি নিজের হিসাব করা বুঝো না। তোমাকে যে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠিয়েছেন সেই ইবাদতের উদ্দেশ্যটা তুমি কেন বুঝো না। এজন্য কবি বলেন তোমার যে ধন সম্পদ এগুলার মালিক তুমি না। ই আমানত সান্দে রোজে নাজদে মাস্ত, ই আমানত সান্দে রোজে নাজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শাই খুদাস, দর হাকিকত মালিকে হর শাই খুদাস। যে ধন সম্পদের মালিক তুমি, সে ধন সম্পদ তোমার নয়। তুমি তো অপরের জায়গায় বাসা বেঁধে তুমি থাকো, এই জায়গা তোমার না। এই জায়গার মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। এজন্য আমরা গজলের মধ্যে শুনি পরের জায়গা পরের জমিন ঘর বান্ধিয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বান্ধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? আল্লাহ। জায়গার মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন ও বান্দা তু তাওয়াঙ্গার গোস্তাই আজমালে মন, এই জমা গাফেল সুদিয়া জাহালে মন। তুমি এখনো ধন সম্পদের মায়ায় পড়ে আছো। আলামিয়া আনিলিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও আমার বান্দা, এখনো কি সময় হয় নাই নামাজ পড়ার? এখনো কি সময় হয় নাই কোরআন পড়ার? এখনো কি সময় হয় না জিকির করার? তোমার এখনো কি সময় হয় নাই আল্লাহর দিকে ফিরে আসার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দাকে বলেন আলামিয়া আনি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা, তোমার 60 বছর, 70 বছর, 80 বছরের হায়াত তো শেষ হয়ে গেল, এখনো কি সময় হয় নাই আল্লাহর দিকে ফিরে আসার, আল্লাহর জিকির করার? এখনো কি সময় হয় নাই? 3 নম্বরে নবীজি বলেন উদূর ভবিষ্যতে কিয়ামতের আগে মানুষেরা পাপকে ভালোবাসবে, তওবা ভুলে যাবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা, তোমার গুনাহ যদি হতে হতে যদি আসমানেও লেগে যায়, তারপরেও যদি তুমি আমার কাছে তওবা করো, তখন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি সুন্দর করে ডাক দিয়ে বলে, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। নাব্বি ইবাদি, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন যে নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমি হলাম ক্ষমাশীল, আমি হলাম দয়াবান। নবীজি বলেছেন কোন বান্দা যদি সারা জীবন গুনাহ করেছে, আমার কাছে যদি তওবা করে, আমি আল্লাহ তার পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিই। নবীজি বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যদি কোনো মানুষ তওবা করে তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন বান্দা গুনাহ হয়েছে, সমস্যা নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি তওবা করো, তওবায়ে নাসুহা করো। শয়তান যখন পৃথিবীর শুরুতে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, হে আল্লাহ আমি আপনার বান্দাদেরকে ডানের থেকে গোমরাহ করব, বামের থেকে গোমরাহ করব, সামনে থেকে করব, পিছন থেকে করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে ও শয়তান, তুই তো ডান দিক থেকে আমার বান্দারে গোমরাহ করবি, বাম দিক থেকে করবি, সামনে থেকে করবি, পিছন থেকে করবি,
কিন্তু এখনো উপরের দিক আর নিচের দিক তুমি বলো নাই। আমার কান্নাকাটি করে বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে আমি ক্ষমা করে দিব, সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে নবীজি বলেন আমার বান্দারা, আমার উম্মতেরা পাপকে ভালোবাসবে, তওবা ভুলে যাবে কিয়ামতের আগে। 4 নম্বরে নবীজি বলেন তারা বড় বড় অট্টালিকাকে ভালোবাসবে, কবর ভুলে যাবে। এজন্য কবি বলেন আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। এজন্য কবি বলেন আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, এই বড় বড় অট্টালিকার মালিক, বড় বড় বিল্ডিং এর মালিক, আল্লাহ ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। অচিরেই সাতুদফানু, অচিরেই দাফন হয়ে যাবে। সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, অচিরেই তোমার সেই বড় বড় দালান কোঠা এগুলা অচিরেই দাফন হয়ে যাবে। এজন্য নবীজি বলেন তোমার সেই বড় বড় অট্টালিকা এগুলার লোভ লালসা তোমার কবর আর কবরে যাওয়া পর্যন্ত তোমার সেগুলা যাবে না। আল্লাহ তাআলা বলেন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা তোমার সে লোভ লালসা সেগুলা কবরে যাওয়া পর্যন্ত তোমার থাকবে। তুমি মনে রাখো সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, অচিরেই সেগুলা দাফন হয়ে যাবে মাটিতে। এজন্য নবীজি বলেন কিয়ামতের আগে আমার বান্দারা বড় বড় বিল্ডিংকে ভালোবাসবে, বড় বড় দালান কোঠাকে ভালোবাসবে, তারা কবরকে ভুলে যাবে। কবরে যে একদিন যেতে হবে সে কথা তারা ভুলে যাবে। এজন্য 5 নম্বরে নবীজি বলেন তারা হায়াতকে ভালোবাসবে, তারা মউতকে ভুলে যাবে। তারা মরতে চাইবে না, তারা এই দুনিয়া থেকে চলে যেতে চাইবে না, তারা চাইবে আরো বেশি বেশি থাকার জন্য। এজন্য নবীজি বলেন ইউহিব্বুন নাসুল হায়াত ওয়াল মাউতু খায়রুল লিনাফসি। ও আমার উম্মতেরা তোমরা হায়াতকে ভালোবাসো, অথচ ওয়াল মাউতু খায়রুল লিনাফসি, তোমাদের জন্য মৃত্যুই উত্তম। মানুষ যত তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে তার হিসাব নিকাশ তত সহজ হবে, তত কম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার বান্দারা তোমরা, তোমাদেরকে যে উদ্দেশ্যে আমি প্রেরণ করেছি, বড় বড় দালান কোঠা অট্টালিকা, এরপরে দুনিয়াদারির ভালোবাসা, এগুলার ফলবনে ফুড়ে তোমরা আখিরাত ভুলে যাবে না। তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া করার জন্য নিষেধ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দোয়া শিখালেন সেখানে আগে দুনিয়ার কথা বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেছেন তোমরা দোয়া করো রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে হাসানা দান করুন, কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা এবং আখিরাতে কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার এবং দুজকের কঠিন আযাব থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন, আমাদেরকে বাঁচান। সুতরাং দুনিয়াতে আপনাকে চলার জন্য নিষেধ করা হয় নাই, দুনিয়াদারি করার জন্য নিষেধ করা হয় নাই, কিন্তু দুনিয়ার মধ্যে এমনভাবে চলতে হবে আবেদর কিস্তি হালাকে কিস্তি আস, আবে আন্দর জির কিস্তি ফুসতিয়াস, আবে আন্দর জির কিস্তি ফুসতিয়াস। এমনভাবে দুনিয়াতে চলতে হবে নৌকার মতো, যেভাবে সাগরের মধ্যে নদীর মধ্যে নৌকা চলে, কিন্তু সেই নৌকা পানিতে ডুবে যায় না, পানির উপর দিয়ে এমনভাবে চলে
যাতে সে ডুবে না যায়। আমাদেরকে এমনভাবে চলতে হবে, আবেদর কিস্তি হালাকে কিস্তি আস্তা আবে আন্দর জেরে কিস্তি পুষ্টিয়াস। আমাদেরকে দুনিয়াতে চলতে হবে, দুনিয়াদারি করতে হবে, বিয়ে শাদী করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, কিন্তু সেই দুনিয়াদারির প্রলোভনে পড়ে আখিরাত ভোলা যাবে না। আমাদেরকে জন্য নৌকার মতো চলতে হবে, নৌকা যেভাবে চলে পানিতে কিন্তু ডুবে যায় না। আমরাও দুনিয়াদারি করব, ব্যবসা বাণিজ্য করব, বিয়ে শাদী করব, সব কিছু করব, কিন্তু দুনিয়ার প্রলোভনে পড়ে আমরা আখিরাত ভুলে যাব। এই জন্য কাফেররা বলে মালি হাজার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন রাসূল? যে রাসূল বাজারে যায়, যে রাসূল খানা খায়। তখন কাফেরেরা যখন এই কথা বলল, তখন নবীজি বলেন যে আমি এমন রাসূল, আমি বাজারে যাই ঠিক আছে, আমি বিয়ে শাদী করেছি ঠিক আছে, আমার ছেলে আছে, আমার নাতি আছে, সব কিছু আছে, কিন্তু আমি সেগুলার প্রলোভনে পড়ে আমি আখিরাত ভুলে যাই নাই। আমি দুনিয়াতে এমনভাবে চলি, দুনিয়ার পাশাপাশি আমি আখিরাতের উন্নতি করি। এই জন্য তার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য তাজ, সেটা হলো কি নিয়ামত, জান্নাত। এই জন্য আমরা দুনিয়াতে একজন মানুষ জেলখানায় থাকলে যেভাবে জেলখানার নিয়ম কারণ মেনে চলতে হয়, তেমনিভাবে আমরা দুনিয়াতে আল্লাহর হুকুম মোতাবেক আমাদেরকে চলতে হবে। সেটার নাম হলো ইবাদত। ইবাদত মানে কি? নবী গোয়ামকে আজ দুনিয়া জুদাবাস, নবী গোয়ামকে আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খুদাবাস। ইবাদত মানে শুধু নামাজ পড়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ শুধু বলে নাই নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহ বলেছেন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা নামাজ পড়ে এরপরে জমিনে ছড়িয়ে যাও, চাষ করো, অফিসে যাও, আদালতে যাও, চাকরি করো, যে যে পেশায় আসো ওই পেশায় চলে যাও। নামাজ পড়ার পরে তোমরা যখন তোমাদের কাজকর্মের মধ্যে লিপ্ত হবে, তখন আমি আল্লাহ তোমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, খেতে খামারে আমি আল্লাহ তাআলা বরকত দান করব। এই জন্য जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, यही बरत की जाए तमाशा नहीं है। এই জন্য এই দুনিয়া অন্তর লাগানোর জায়গা নয়, এই দুনিয়া ফুর্তি করা, খেলতে বসা ফুর্তির জায়গা নয়। এই দুনিয়া হচ্ছে ইবরত গ্রহণ করার জায়গা, শিক্ষা গ্রহণ করার জায়গা, ইবাদত করার জায়গা, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জায়গা। এই জন্য আমাদের সেই যৌবনকাল সারা জীবন থাকবে না। এই জন্য এখনই ইবাদত করার সময়। যৌবনকালটা আপনার জীবনের হায়াতের বসন্তকাল। এখন যদি ইবাদত না করেন, আপনি আর জীবনে কখনো ইবাদত করার সুযোগ পাবেন না। এই জন্য শীতকালের ওযু, গরমকালের রোজা, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। আপনি যখন যৌবনকালটা আপনার হায়াতের মধ্যে খুবই দামি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের ভিতরে আন উমরি ফিমা আপনা, 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগির হিসাব নেবেন, পাশাপাশি আবার দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমার হায়াতের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছো সেটার হিসাব দাও। তাহলে যৌবনকালের দাম আছে। যৌবনকাল ইবাদত করার একেবারে গুরুত্বপূর্ণ সময়। এই জন্য নবীজি বলেছেন ইজা বালাগাল মুমিনু মিনাল কিবারি মা ইয়াজিজুহু আনিল আমালি কুতিবা লাহু মা কানা ফি হালাতি শাবাবি ওয়াল কুওয়া। নবীজি বলেছেন বান্দা, আমার কোন বান্দা, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যখন বুড়া হয়ে যায়, যখন সে আমল করতে পারে না, কিন্তু সে যৌবনকালে খুব নামাজি ছিল, জামাতের সহিত নামাজ পড়তো, কিন্তু সে যখন বুড়া হয়ে যায় তখন তার ইচ্ছা আছে সে যৌবনকালের মতো নামাজ পড়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য, কিন্তু তার ইচ্ছা আছে কিন্তু শক্তি নাই। তখন আল্লাহ রাসূল বলেন কুতিবা ফি হালাতি শাবাবি ওয়াল কুওয়া, সে যদি যৌবনকালে যদি নামাজি থাকে, যদি বৃদ্ধকালে সে ঘরের মধ্যে বসে থাকে, যদি সে নিয়ত
করে তাহলে তাকে যৌবনকালে নামাজের মতো সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালে যে ইবাদত বন্দেগী করে বৃদ্ধকালে আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ মা কানা ফি হালাতিশ শাবাবে ওয়াল কুওয়া, তাকে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আমাদের হায়াত, আমাদের জীবন এগুলা শেষ হয়ে যাবে না। রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে, আপনার এই শক্তি চিরকাল থাকবে না। আল্লাহ তাআলা আপনাকে আপনার হায়াত শেষ করে আপনাকে একদিন বৃদ্ধ হতে হবে। এই জন্য আপনার এই যৌবন লাইতা শাবাবু ইয়াউদু, আপনার এই যৌবন একদিন আপনি আফসোস করবেন, হায় আমার এই যৌবন যদি, এই শক্তি যদি আবার ফিরে আসতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু সেই যৌবন সেই শক্তি আর ফিরে আসবে না। এজন্য একজন নাতি তার দাদি যখন বুড়া হয়ে গেছে, ঝুঁকে ঝুঁকে হাঁটে, তখন নাতি দাদিকে জিজ্ঞেস করতেছে যে দাদি আপনি এভাবে ঝুঁকে ঝুঁকে আপনি কি খুঁজতেছেন? তখন তিনি বলেন, আমিও তোমার মতো এরকম শক্তিশালী ছিলাম, এক সময় আমার সে হারানো যৌবন, আমার সে হারানো শক্তি আমি খুঁজতেছি, কিন্তু সেই যৌবন সেই শক্তি এখন আর ফিরে আসবে না। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল ওয়াক্তু সাইফুন কাতি, আপনার এই সময়টা হচ্ছে তরবারির মতো। আপনি যদি আপনার হায়াতকে ঠিক মতো যদি কাটাতে না পারেন তাহলে সময় আপনাকে কেটে ফেলবে। এজন্য আপনি আপনার হায়াতকে গুরুত্ব দিতে হবে। এজন্য গুরুত্ব আমরা কিভাবে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। এই পৃথিবীর ভিতরে যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের মাথা হলো as-সালাতু রাসুল ইবাদা, সমস্ত ইবাদতের মাথা হচ্ছে নামাজ। আজকে এই মাহফিলে আপনি সারা রাত নামাজ পড়লে, সারা রাত আপনি ওয়াজ মাহফিল শুনলেন, কিন্তু আপনি ফজরের নামাজ পড়লেন না। সারা রাতের ওয়াজ ফজরের নামাজের একটা সিজদার সমান হবে না। এজন্য নামাজ এত গুরুত্বপূর্ণ। আপনি যদি নামাজ না পড়েন আপনার কোনো ইবাদত, কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিলেন, এই হায়াত দেওয়ার উদ্দেশ্য হলো ইবাদত করার জন্য, আর ইবাদতের মাথা হলো নামাজ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো আর বেশি করে ফজরের পরে কোরআন পড়ো, তাহলে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তাহলে কিয়ামতের ময়দানে এই কোরআন তোমাদের জন্য সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিলেন, এই হায়াতটা দম রাগনিমত, প্রতিটা দমকে আমাদেরকে গনিমত মনে করতে হবে। একদিন একদিন করে আমরা মৃত্যুর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যেদিন আমরা মৃত্যুবরণ করব সেদিন আমাদের মৌত আসে না। আমাদের মৌত আমরা যেদিন থেকে জন্মেছি সেদিন থেকে আমরা মরতেছি। আমাদের হায়াত থেকে একদিন 2 দিন করে আমাদের একটা দিন চলে যাচ্ছে, মানে আমরা একদিন মরে গেলাম। একটা রাত চলে যাচ্ছে, মানে আমাদের দিন থেকে একটা রাত মরে গেল। এই জন্য হায়াত এবং মৌত একদিন একদিন করে চলে যাচ্ছে। মৌতের দিকে, কবরের দিকে, হাসরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। শুধু একটা সময়ের অপেক্ষা, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ইজা জাআ আজালুহুম, শুধু একটা সময়ের অপেক্ষা, সে সময় যখন এসে যাবে তখন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা, আর দেরি করা হবে না, আর অপেক্ষা করা হবে না। আপনি তখন বলবেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাওলা
أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين তখন আপনি বলবেন হে আল্লাহ আমাকে একটু হায়াত দেন, আমি একটু দান সদকা করে আসি, নেক আমল করে আসি, একটু নামাজ পড়ে আসি, আমি একটু নেক আমল করে আসি। তখন আপনাকে ফেরেশতারা আয়াত শুনিয়ে দিবে, তুমি কি সে আয়াতটি শোনো না? ইজা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তোমার আর এখন নামাজ পড়ার সময় নাই, তোমার আর এখন কোরআন পড়ার সময় নাই, দান সদকা করার সময় নাই। তোমার যে নির্দিষ্ট হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সেই সময় শেষ হয়ে গেছে, তোমাকে এখন কবরে চলে যেতে হবে। এই জন্য আমরা বললাম এই দুনিয়াতে মুসাফির, এই দুনিয়া মে হাম সব মুসাফির हैं, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই জন্য আমরা বললাম এই দুনিয়াতে মুসাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সংক্ষিপ্ত হায়াত 60 বছর 70 বছর 80 বছর আমাদেরকে যে হায়াত দান করেছেন, সে হায়াতগুলো আমরা যেন কাজে লাগিয়ে আমরা যেন আখিরাতের প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।